বিষ্ণু ইসলাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা মনে মনে আওয়াজ করে বলল, ফিস ফিস করে, রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বলল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষে বিষ্ণু বললেন, কে পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এটা তো আমি শিখাই নাই, কে পড়েছ? এক সাহাবী বলেন, নবী আমি পড়েছি। কেন পড়েছ? আমি তো এটা শিখাই নাই। কই পাইছো? আমি নিজেই বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? বিষ্ণু বললেন, আমি শিখাই নাই, তুমি পাইলা কই? নিজের মন মতো বানালা কেন? সাহাবী বলে, নবী আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, করতে মনে চাই বেশি বেশি, এজন্য এটা আমি বানাইয়া নিজের আল্লাহর প্রশংসা করছি। বিষ্ণু খুশি হয়ে গেলেন, বললেন, আরে ভয় পেও না, চিন্তা করো না, আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার যে অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফির অতিরিক্ত 4টা তাসবিহ যে সওয়াবটা, এই 4টা তাসবিহর সওয়াবটা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আকাশে প্রতিযোগিতা করছিল। তাহলে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি? সকল প্রশংসার মালিক কে? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নামের ভেতরে প্রশংসার শব্দ আছে না নাই? আলহামদু এসেছে হা মিম দাল থেকে। বিশ্বনবীর নামের ভেতরে হা মিম দাল আছে না নাই? বিশ্বনবীর সবচেয়ে বিখ্যাত নাম হচ্ছে মুহাম্মদ। বিখ্যাত নামটা কি? এর ভেতরে হা মিম দাল আছে না নাই? এরপরে সবচেয়ে বিখ্যাত যে নামটা বিশ্বনবীর সেটা হচ্ছে আহমদ। আহমদের ভেতরে হা মিম দাল আছে না নাই? আবার বিশ্বনবী কিয়ামতের দিন জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে ছুটে যাবেন, তখন বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা থাকবে যেই শব্দ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। কোন শব্দ দিয়ে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন? আলহামদু। বিশ্বনবীর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। সুবহানাল্লাহ পড়েন। লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা। কারণ এই নবী দুনিয়ার বুকে সবচাইতে বেশি প্রশংসা করেছে কার? এজন্য এই নবী প্রশংসার পতাকা নিয়ে জান্নাতবাসীদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে ছুটে যাবে। এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমার প্রশংসা করে কোনদিন তোরা শেষ করতে পারবি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলে, আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো যদি হাত দিয়ে গুনতে শুরু করে দাও, তোমার গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমার নেয়ামত গুনে শেষ করা যাবে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। ঠিক কি না? কি উপমা দিলেন আল্লাহ! পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, আরে পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে পাতার উপর যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতার গাছগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে? এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা লিল্লাহ,
আল্লাহর জন্য। কার জন্য? আমরা সব সময় আল্লাহ নামের জিকির করি কি করি না? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। ওরাও ডাকে, কিন্তু ওরা ডাকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ঠিক কি না? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কি না? আল্লাহর নামটা ভাল লাগে? হ্যাঁ, কি সুন্দর একটা নাম আল্লাহ নিজের জন্য বানালেন। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহ। ডাক দিলে হৃদয়টা ভরে যায়, ঠিক কিনা? আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ, আবারও পড়েন আল্লাহ, আবারও পড়েন আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হামদে বারি তাআলা যেগুলো আছে এগুলো গাবেন, এগুলো গাইলে আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে বাড়িয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা বললাম আল্লাহ, আপনি আবার কেমন আল্লাহ? আল্লাহ বললেন রব্বিল আলামিন, আমি হলাম গোটা বিশ্বের রব। রব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। যত জগৎ আছে সব জগৎ সমূহের রব। আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর একটা চমৎকার নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? আমাদের রব কে? আবার আমরা যখন সালাতে রুকু করতে যাই আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল, রবের নাম আছে না? এরপরে যখন সিজদায় যাই আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী রবের নামটা শুরুতে এনে দোয়া শুরু করতেন আর পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের যার যখন যেটা লাগে দেয় কে? দেখেন, মায়ের পেটের ভেতরে যখন ছিলাম, মনে আছে ওই কথাগুলো? কার মনে আছে? মনে আছে? মায়ের পেটের ভেতরে যে কেউ 8 মাস কেউ 9 মাস যে ছিলাম, কোন জগতে ছিলাম কিছু খেয়াল করতে পারি? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে গেলে কতদূর যেতে পারবেন আপনি? 2 বছর, 3 বছর, 1 বছরের ঘটনা কারো মনে আছে? হ্যাঁ, 3-4 বছরের আগে তো কি কি ঘটছে মনেই নাই, ঠিক কিনা? কিন্তু তার আগে যে আপনি মায়ের পেটে ছিলেন, আপনারা খাবার দিল কে? আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, চাইছিলেন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে 3টা প্যাকেট দিয়ে আল্লাহ রেখেছে, ফি যুলুমাতিন সালাস, 3টা গোপনতম প্রকোষ্ঠ, এমন একটা টেম্পারেচার আল্লাহ রেখেছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো ছিল। ওই প্রকোষ্ঠের ভিতরে আপনার যতটুকু খাবারের দরকার ততটুকু খাবার, যতটুকু পানির দরকার ততটুকু পানি, যতটুকু অক্সিজেন দেওয়া দরকার ততটুকু অক্সিজেন সরবরাহ করেছে কে? আবার মায়ের পেট থেকে যখন বেরোলাম, আমাদের নাভির সাথে মায়ের জরায়ুর একটা কানেকশন থাকে, ওইটা কেটে দেয়। কেটে দিলে বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে। আসলে সে আল্লাহরে ফরিয়াদ করে, বলে আল্লাহ পেটের ভেতরে 8 মাস ছিলাম, তুমি একটা লাইন দিয়ে খাবার দিছো, দেখো দুনিয়ার মানুষরা কেটে দিয়েছে, খাবো কি? আল্লাহ বলে, গোলাম চিন্তার কারণ নাই, খাবারের একটা লাইন ছিল, এর বদলে আমি তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিল কে? আবার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের দুধ দিয়ে রিজিকের ব্যবস্থা করলো কে? যখন মায়ের বুকের দুধ আমরা খাইতাম আমাদের দাঁত ছিল? কথা কন,
দাঁত ছিল আপনাদের? দাঁত ছিল না। দুধ খেতে দাঁত লাগে না, পানি খেতে দাঁত লাগে না, তখন দুধ খেতাম, পানি খেতাম, সুজি খেতাম। বয়স যখন 2, 3, 4 বাড়তে শুরু করলো, তখন আমার শক্ত জিনিস খেতে হবে, গোশত খেতে হবে, মাছ খেতে হবে, হাড্ডি চিবোতে হবে। ঠিক তখন আমার দাঁতের দরকার আছে না নাই? ঠিক যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিল কে? নাকি আমরা অ্যাপ্লাই করছিলাম? অনলাইন রেজিস্ট্রেশন। যাদের দাঁত লাগবে দ্রুত অ্যাপ্লাই করেন, আসন সংখ্যা সীমিত। কি অ্যাপ্লাই করছিলাম? করি নাই। যখন দাঁত লাগে না দেয়ও নাই, যখন লাগছে তখন দিয়ে দিছে। তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এত গেল মানুষের কথা। এবার আপনি গাছপালার দিকে তাকান। গাছপালাটা বেড়ে ওঠার জন্য যখন গাছপালার যেটা দরকার, গাছপালারে সব সরবরাহ করলো কে? প্রাণীকুলের মধ্যে খেয়াল করে দেখেন, একটা ছোট্ট প্রাণীর যেভাবে বেঁচে থাকা দরকার সব দিল কে? আপনারা ভাল্লুক দেখছেন, সিংহ দেখছেন, বাঘ দেখছেন? আমাদের এলাকার সিংহ বাঘের চামড়া এক ধরনের, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো আছে ওগুলোর সিংহ বাঘ ভাল্লুকের চামড়া আরেক ধরনের। আমাদের গুলা পাতলা, ওগুলা মোটা, কারণ ওগুলা শীত প্রধান দেশের বাঘ। আমাদের আরব বিশ্বে যে উট গুলা আছে এগুলোর চামড়া পাতলা, এগুলোর উপরে লোম নাই। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো আছে, শীত প্রধান দেশ, ওই শীতের দেশেও আমি কিছু ভিডিওতে ওখানে কিছু উট দেখেছি, অদ্ভুত ধরনের উট। এগুলোর গায়ের মধ্যে অনেক বড় বড় লোম, দেখছেন আপনারা? কিন্তু আরব বিশ্বের কোন উটের গায়ের ভেতরে বড় বড় লোম দেখা যায়? কারণ বড় বড় লোম যদি আরব বিশ্বের উটের গায়ে দেয়, এরা গরমে বাঁচবে? কথা বলেন। আবার আরব বিশ্বের উটের গা যেরকম পাতলা, এরকম পাতলা করে যদি শীত প্রধান দেশের উট আল্লাহ বানায়, ওরা শীতে বাঁচবে? প্রাণীকুলের মধ্যেও যেই প্রাণীটাকে যেভাবে বানালে তার জন্য বাঁচতে, সারভাইভ করতে সুবিধা হবে, চাওয়ার আগে প্রাণীকুলের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন করে আল্লাহর প্রশংসা করব, বুঝতে পারছেন? এরপর আমরা বললাম আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি? আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার স্ত্রী আমারে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমারে ভালোবাসে কে? আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, খেয়াল রাখবেন, আমাদের রব হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রহিম। চিল্লায় বলেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? তিনি রহমান, তিনি রহিম। তিনি যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তিনি যে আমারে, আপনারে, আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য নেভার লুজ হোপ, আশা হারানো যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এভরি টাইম you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah, 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 you will find your way, inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel
feel so lost, that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. Pardon? Inshallah, inshallah, you will find your way. Alhamdulillah পড়েন। আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, আল্লাহর দয়ালু বলে মনে হয়? ইনশাআল্লাহ পড়বেন না? নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না। এটা কার কথা? আল্লাহর কথা থেকে নিয়ে না শীতটা বানানো। আয়াতটা হচ্ছে লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা। মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার গুনাহ, আপনার অপরাধ, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর দয়া তার চেয়ে বড়। আপনার পাপ যত বিশাল হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বিশাল। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান আর রাহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। তারপরে আল্লাহ বললেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের? বিচার দিবসের মালিক। যে বিচার আমরা দুনিয়াতে পাই নাই, যেই বিচার দুনিয়াতে হয় নাই, ওই বিচার ওই দিন সংগঠিত করবে কে? সব বিচারের বড় বিচার সেদিন অনুষ্ঠিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন অনেক জুলুম অত্যাচার হয়েছে না, যেগুলোর বিচার পৃথিবীতে পাওয়া যায় নাই? কথা বলেন। এগুলোর বিচার যদি একটা সময় না হয়, তাহলে এটাকে আকলে ধরে? দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইট উইল বি এ জোক। এটা একটা জোক হবে, একটা হাসি তামাশার কথা হবে, যে যার মতো জুলুম করবে, অত্যাচার করবে, এগুলোর কোনো বিচার নাই। আসলে এগুলোর বিচার আছে না নাই? কথা বলেন। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক, যেদিন কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই বিচার দিবসের মালিক হলেন একজন। চিল্লায় বলেন, তিনি কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজেদের পরিচয় দিলাম। আমরা বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদতই আমরা করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? সেজদা দেই কারে? মাজারে দেয়া যাবে না? কি বলেন? মাজারেও দুই একটা দিলাম, মসজিদেও দিলাম, মাজারেও দিলাম। এই ভাগাভাগি করা যাবে? আল্লাহর সাথে ভাগাভাগি চলে? আল্লাহ হচ্ছে বড় সাহেব, সব রাজার বড় রাজা, তার সাথে কোনো ভাগাভাগি চলে না। চিল্লাই কোন ঠিক কিনা? ইবাদতের পুরোটা তারে দিয়ে দিতে হবে, সেজদা দিতে হবে শুধু একটা জায়গায়। সেজদা পাওয়ার অধিকারী শুধু একজন। চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ বলে, ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলাম এইভাবে বল যে আল্লাহ, আমাদের ইবাদত, আমাদের সবকিছু তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার রোজা, আমার যাকাত, আমার ইবাদত, সবকিছুর মালিক কে? ইবাদত করতে হবে একজনের, তিনি কে? শিরক করা যাবে? আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? কক্সবাজারে তো শিরক টিরক নাই না? চকরিয়াতে মাজার টাজার নাই নাকি? মাজারের রাজধানী? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আওয়াজ করে পড়েন আমিন।
এরপর আমরা আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাদের দেখাবা, কিন্তু ওই পথটা যেন এমন হয় যেই পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ যেই পথের উপর তোমার নিয়ামত বেশি না কম? আল্লাহ কাদের পথে নিয়ামত বেশি দিয়েছে? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সালিহিনদের পথে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা পথ গ্রহণ করলে এই চারটা পথ গ্রহণ করব, ঠিক কিনা? 1 নম্বরে নবীদের পথ, 2 নম্বরে সিদ্দিকিনদের পথ, 3 নম্বরে শুহাদাদের পথ, 4 নম্বরে আওয়াজ করে বলেন 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। আওয়াজ করে সবাই বলেন 1 নম্বরে, আওয়াজ করে বলতে হবে 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4টা পথের চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? এই 4 শ্রেণীর লোকের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে? নবীদের পথ। নবীরা আমাদের মডেল, তাদের কারো কথার সাথে কারো কথার বৈপরীত্য ছিল না। পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা কয় না আল্লাহ 2 জন হইতে পারে? হইছে? তার মানে তাদের কথায় মিল আছে না নাই? তাদের কাছে ওহী আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার? তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। 2 নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন মানে সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, যাদের লিডার ছিল আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়? আমরা ওনার মতো হতে চাই কি চাই না? 3 নম্বরে শুহাদা, শহীদদের পথ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এজন্য শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? দোয়া মানে কি? দোয়া করা। দোয়া মানে প্রার্থনা করা, চাওয়া, মাংনা, ফরিয়াদ করা। বিষ্ণু বলেছেন ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু চাইলে আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাতো, তিনি কে? আল্লাহ। এই সূরাতে আমরা আল্লাহর কাছে চাই। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক দামি দোয়া, অনেকে দোয়া খুঁজে পায় না, দোয়া খুঁজে পায় না। এটা সবচাইতে দামি দোয়া, এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path. আল্লাহ আপনি আমাদেরকে মধ্যম পন্থাটা দেখান, সঠিক রাস্তাটা দেখান, যে রাস্তায় আপনি দুনিয়াতে উঠে যাবেন আর হাঁটতে হাঁটতে দেখবেন এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। তাহলে কেমন করে আল্লাহর কাছে চাইবেন, কেমন করে দোয়া করবেন, এই কথাটাও এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা অথবা সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা। অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না, আছে না নাই? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি, এই আল কোরআন আল কারীমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে? আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন সুস্থ করবে কে? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে, আর যাদের সন্দেহ লাগে এরা 1000 বার ফু দিলেও কোনো কাজ হবে না। বিষ্ণু ইসলাম সূরা ফাতিহা পড়ে সাহাবাদেরকে ফু দিতেন, আবার সূরা ইখলাস,
সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। মা আয়েশা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ইসা ইসলামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করেন, বিষ্ণু ইসা ইসলাম মা আয়েশাকে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন। আর বলতেন, এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসাজ করো, তোমার সুস্থ করে দিবে কে? এটার বলে তিন কুল। কুল আসালাসা, কি বলে? তিন কুল। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস, এগুলো পড়ে ফু দিবেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে।